فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه 100 مرة كل يوم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله جل لا إله إلا الله زبان كل لا إله إلا الله 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 محمد رسول الله روحي حسن مصطفى روحे हुस्ने मुस्तफा है एक बहारे बेकरार उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं चमकता रहे तेरे चमकता रहे तेरे रोजा का मंजर सलामत रहे तेरे रोजा का जाली हमें भी आता वो शौक़े अबू जर हमें भी आता वो जज़्बाए बिलाली जज़्बाए बिलाली हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम हम सहाबा के सिपाही हम सहाबा के गुलाम कर दे उनको नाम उनमें
मुस्तफा की सुबह शाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। अल्हम्दुलिल्लाह, দারুল হুদা নুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে কথা বলেন না আমাদেরকে এই দিনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহর নাম জোরে বললে কি কোনো কষ্ট আছে? ভয় আছে? এত জোরে আল্লাহর নাম নেবেন, জিন্দেগিতে এত জোরে আল্লাহর নাম নেন নাই, কারণ নাম নেন নাই। বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আমাদেরকে এখানে আসবার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? তাহলে মনটা খুলে, জবানটা খুলে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এ দোস্ত, আল্লাহ তো এমন আল্লাহ, মাকে যদি সন্তান বারবার ডাকে, মা একটা সময় বিরক্ত হয়ে যায়। বন্ধু যদি বন্ধুকে বারবার ডাকে, বন্ধু বিরক্ত হয়ে যায়। যদি 2-4 বার 10 বার ফোন দিয়ে এরপর ফোন সাইলেন্ট করে রাখে, দূর তোর এই বিরক্ত ভালো লাগে না। কথা কোন লাগে না? দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষ যদি স্মরণ করে, অতিরিক্ত স্মরণ করে, অতিরিক্ত কথা বলার জন্য ডাকাডাকি করে, তারা বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার জোরে বলেন। এ বান্দা, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব। শুধু সাড়া দিব তাই নয়, তুই যতবার ডাকবি আমি বলবো লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহু আকবার জোরে বলেন। এ দোস্ত, আল্লাহ তো এমন আল্লাহ, বলে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা 2 দিন আগে হোক পরে হোক বান্দাকে সেটা দিয়ে দেন। আল্লাহকে যদি ভালোবাসা হয়, আল্লাহর জিকির যদি করা হয়, আল্লাহর স্মরণ যদি করা হয়, আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ না হয়ে আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কি দেন না? কথা বলেন না কেন? দেন কি দেন না? কেমন দেওয়া দেন? কেমন দেওয়া দেন? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতায়, তামাম পৃথিবী তিনি শাসন করছেন, ওই সময় সুলাইমান নবী যুবক মানুষ বিয়ে করবেন। হঠাৎ করে মন্ত্রী পরিষদে মিটিং বসলো, জরুরি মিটিং। আমার তো বিয়ে শাদী করার দরকার, তোমরা পাত্রীর ব্যবস্থা করো। বলে বস, পাত্রী তো দেখবো, আপনার কি কোনো শর্ত আছে নাকি যে কেমন পাত্রী দেখতে হবে? বলে অবশ্যই আছে। বলে কি? বলে শব্দ হলো 1 নম্বরে যেই পাত্রী আমার জন্য দেখবা সেই পাত্রী দিনদার হতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। পর্দানিশীন, দিনদার হতে হবে। 2 নম্বর গুণ, সে সুন্দরী হতে হবে। 2 নম্বর গুণ, সে আমানতদার হতে হবে। 3 নম্বর গুণ, সে সুন্দরী হতে হবে। 4 নম্বর গুণ, সে ভালো বংশের হতে হবে। বলে এই 4টা শর্ত, এটা যদি মিলে কারোর সাথে, তাকে নিয়ে আসো আমার কাছে। সারা রাজ্যে এলান করে দেওয়া হলো বাদশা সুলাইমান বিয়ে করবেন। তবে 4টা শর্ত দিয়েছেন, এই 4টা শর্তের বাইরে যদি কোনো পাত্রী থাকে, পাত্রীপক্ষ থাকে, কেউ যেন যোগাযোগ না করে। এই 4টা গুণ যাদের ভিতরে আছে, যেই পাত্রীর ভিতরে আছে, ওই পাত্রীর গার্ডিয়ানরা সুলাইমান নবীর দরবারে এসে আলোচনা করবে। এখন দোস্ত,
গুণ একসাথে 4টা কারো কাছে পাওয়া যায় না, এলান করে দেওয়া হলো। কারো 3টা আছে 1টা নাই, কারো 2টা আছে 2টা নাই, কারো 1টা আছে বাকি 3টা নাই। এই এলান যখন দিছে, হঠাৎ করে এক জেলে ওনার কানে এলানটা পৌঁছছে। উনি মনে মনে চিন্তা করে, হায় হায়, আমার মেয়ের ভিতরে তো 3টা গুণ আছে, কিন্তু একটা গুণ তো নাই। কি গুণ? আমার মেয়ে দিনদার আমানতদার, আমার মেয়ে দিনদার আমানতদার, সুন্দরী, 3টা গুণ আছে, কিন্তু ভালো বংশের, আমি তো জেলে বংশ, আমার এই বংশের সাথে মিলতেছে না। আহারে, যদি আমি জেলে বংশ না হইতাম আর এইটা যদি মেনে নিত, তাহলে আমার মেয়েটা আজকে সুলাইমান নবীর বিবি হইতো, আমি কিয়ামতের দিন সুলাইমান নবীর শ্বশুর হিসেবে দাঁড়াইতাম। আল্লাহু আকবার জোরে বলে। বাড়িতে আইসা বিবি রে কই, বিবি রে, জি একটা কথা কম, শুনবা? কই কি? আমাদের দেশের বাদশাহ সুলাইমান নাকি বিয়ে করবে। হ্যাঁ। বলে 4টা শর্ত দিছে, এই 4টা শর্তের ভিতরে 3টা শর্ত, 3টা গুণ আমার মেয়ের ভিতরে আছে, বাকি একটা গুণ তো নাই। বলে কি সেই গুণ? বলে 1 নাম্বার শর্ত হলো দিনদার হতে হবে, 2 নাম্বার শর্ত আমানতদার হতে হবে, 3 নাম্বার শর্ত দিয়েছে সুন্দরী হতে হবে, 4 নাম্বার শর্ত দিয়েছে ভালো বংশের হতে হবে। হে বিবি, 3টা গুণ আমার সন্তানের ভিতরে আছে, কিন্তু একটা গুণ নাই। এই একটা গুণ না থাকার কারণে মনে হয় আমি সুলাইমান নবীর শ্বশুর হতে পারবো না। এখন বিবি কয়, কি আর করার? একদিন হঠাৎ করে মেয়ের মাথায় মা তেল দিয়ে দিতেছেন। কয়, মা রে, ভাগ্যের লিখন, এটা তো পাল্টানো যায় না। কে মা, কি হয়েছে? বলে এরকম এরকম বাদশা সুলাইমান বিয়ে করবেন, তোমার তো 3টা গুণ আছে, একটা গুণ নাই। মা, তারপর একটু আমার প্রস্তাবটা দাও না। ও মা, দুনিয়ার কোন সুখের জন্য, দুনিয়ার কোন আনন্দের জন্য আমি সুলাইমান নবীর বিবি হতে চাই না। আমি তো বিবি হতে চাই একমাত্র কিয়ামতের দিন যেন সুলাইমান নবীর বিবি হিসেবে যেন উঠতে পারি, এই একটা কারণে আমি সুলাইমান নবীর স্ত্রী হতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। চুপ কর, আদার ব্যাপারে জাহাজের খবর নিতে এসেছে। এই তোর ভিতরে 3টা আছে গুণ, আরেকটা নাই, তুই দেখছ না? তুই আবার আশা করস? তোর বাবা একজন জেলে মানুষ, জেলের মেয়ে কোনদিন বাদশা বিয়ে করে? মেয়ে কয়, মা, আল্লাহর কাছে কর, কারণ তুই আল্লাহ যদি কবুল করে তাহলে অবশ্যই হবে। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। আল্লাহু আকবার জোরে বলেন। ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। এক ডাইকা ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জ্বলেন না। ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। ডেকেছিলেন ইব্রাহিম নবী, নম্রদয়া গুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচায়। আল্লাহু আকবার জোরে। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম
না। ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। বাজানরে এই মেয়েটা যখন যাই নামাজ বিছাইয়া মালিকের কাছে দোয়া করতেছে আর কাঁদতেছে, রে মাওলা, ও মাওলা, আমাদেরকে তুমি বানাইছো গরীব, আমাদেরকে বানাইছো তুমি জেলের ঘরে গো মাওলা। পেশা তো মানুষ ইচ্ছা করে কোন পেশার প্রতি ধাবিত হয় না। বিপদে পড়েই তো আমরা সংসার চালানোর জন্য আমার বাবা জেলের কাজ করে মাছ ধরে খায়। ও মাওলা, আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো কমতি নাই রে আল্লাহ। 4টা গুণের মধ্যে 3টা গুণ আমার হৃদয়ে আছে। আমার মনটা বড় চায় সুলাইমান নবীর স্ত্রী হবে রে মাওলা। ও মাওলা, তোমার কাছে চাইলে তো তুমি কখনো ফেরত দাও না। তোমার কাছে চাইলে তো তুমি কখনো ফেরত দাও না আল্লাহ। সুলাইমান নবীর তুমি আমার কাছে এনে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, ও আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করে দাও না। বাজানি, আল্লাহর বান্দির সাথে আমার মাওলার সাথে এত গভীর প্রেম, কেমন যেন আল্লাহ ডেকে বলেন, বান্দিরে আমার কাছে তুমি কি চাও? বান্দি, তুই আমাকে চাস, আমার কাছে চা, আমার কাছে চা, তোর কি প্রয়োজন আমার কাছে চা। আমি আল্লাহ সার্বক্ষণ দেওয়ার জন্য তৈরি রয়েছি। আমায় এত হরাইতে কেন ডাক দিলি আমার বান্দি রে, আমায় এত রাইতে কেন ডাক দিলি। ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে সারা রাত্র জেগে কত দিকে সময় কাটাইলেন, কত মানুষের সাথে সারা রাত গল্প করে কাটাইলেন। আহারে, এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে তারা সারাটা রাত্র মানুষের সাথে গল্প গুজব করে কাটায় না। গভীর রাত্র যখন হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় না মাস্টার বিছাইয়া আমার মাওলার সাথে কথা কয়, ঠিক কিনা জোরে কান। এ দোস্ত, এই লোকগুলাকে দেখলে মনে হয় এই লোকটা দুনিয়ার কোনো কিছু বুঝে না। আহারে, জামাটা আয়রন করে না, জামাটা ঘুরায় রইছে, চেহারা সুরত তেমন একটা ভালো না, চক্ষু দুইটা লাল হয়ে আছে। এ দোস্ত, এই লোকগুলোর সাথে আমার মাওলার সাথে একটা সম্পর্ক আছে। এই যে চরমনায় আল্লাহর কুতুবের কিছু মুরিদান আছে, দেখবেন বাবা, সবুজ একটা পাগড়ি লাগাইয়া সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। পিছনের দিকে তাকায় দেখবেন এই আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক। এই আল্লাহর বান্দা যেই রুমে শোয় সেই রুমের ভিতরে এসি লাগানো তার কাছে কোনো ব্যাপার না। এই আল্লাহর বান্দা ইচ্ছা করলে অনেক আরাম আয়েশ করতে পারে, কিন্তু বান্দা, এই বান্দাটা যখন মাওলার আশিক হয়ে গেছে গো, এই লোকটা দুনিয়াদারি সব লাথি মেরে ফেলে দিয়েছে বাবা। মাওলার জন্য কেমন যেন পাগল হয়ে গেছে। সরমনের ময়দানে যায়, উজানির ময়দানে যায়, টঙ্গীর ইস্তেমায় যায় বাবা। 3টা দিন 3.5টা দিন পর্যন্ত ফোরের ভেতরে শুয়ে থাকে আর কেমন যেন কান্নায় ভেঙে পড়ে, মাওলার প্রেমে গুন 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 করে গান গায়। আহারে, তারা দুনিয়ার কোনো গান গায় না, এরা শুধু গান গায় আমার আল্লাহর। জোরে বলেন কার? আরে জোরে বলেন কার? আমার দয়ার মাওলা রে,
আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে ইজিতে মারময় দানে করলাম বিছানা উজানির ময় দানে করলাম বিছানা চরমনাইর ময় দানে করলাম বিছানা আল্লাহু আকবার বলেন বাজান আল্লাহর সাথে যখন গভীর সম্পর্ক হয়ে যায় ওই সময় মানুষটার দুনিয়ার প্রতি আর তার কোনো লোভ লালসা থাকে না তখন শুধু মাওলার প্রেমে হাবুডুবু খায় আল্লাহর বান্দি যখন বাজান রাত্রিবেলা মাওলার সাথে প্রেম করে গো কেমন যেন মাওলাই পাকের মারিফতের দুনিয়ার ভিতরে হাবুডুবু খাইতেছে বান্দারে যখন নাকি বান্দি আল্লাহর কাছে এইভাবে কান্না করে আল্লাহ তাআলা বান্দির দোয়াটা কবুল করে নিয়েছেন বাজান পরের দিন আল্লাহর বান্দি ছোট্ট একটা চিঠি লিখছেন বাদশা মহারাজ আমি আপনার জন্য তৈরি আছি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি যদি আমাকে বিয়ে করেন আমি রাজি আছি বাজান যখন নাকি বাদশার কাছে চিঠিটা পৌঁছে গেছে বাদশা দেখে তিনটা গুণ আছে চতুর্থ গুণটা কি বলে একটু খোঁজ খবর নিয়ে দেখো মেয়েটার বাবা কি করে বলে মেয়েটার বাবার খোঁজ খবর নেওয়ার পরে দেখে মেয়েটার বাবা একজন জেলে মানুষ বাদশা রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে বলে আমার চারটা শর্তের ভিতরে তো একটা শর্ত মিলে নাই না এই মেয়েটাকে বিয়ে করা যাবে না বাজার ওইদিকে আল্লাহর বান্দি মাওলার কাছে দোয়া করছে গো মাওলা বান্দির দোয়াটা কবুল করে নিয়েছে এ বাবা আল্লাহ তো দোয়া কবুল করছেন এখন যেই করি হোক সুলাইমান নবীর সাথে বান্দির সাথে মিলায়া দিবেন আল্লাহু আকবার জোরে করেন আর একটু জোরে করেন না আল্লাহু আকবার বাজান যখন নাকি সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা ছেড়ে ফেলেছেন চিঠি সিরা ওয়াশরুমে যাইতেছেন খাদেমকে বলছেন খাদেম এই যে আমার হাতে একটা আংটি দেখো এই আংটিটা যতদিন আমার কাছে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কুল কায়নাতের যত মাখলুক আছে সবাই আমার কথা শুনবে বলে এটা হইল সুলাইমানি আংটি এই আংটিটা তোমার কাছে রেখে দাও বাজান যখন নাকি সুলাইমান নবী ওয়াশরুমে গেছে এই আংটিটা রাইখা হঠাৎ করে একটা বজ্জিন সুলাইমান নবীর বেশ ধরিয়া ওই খাদেমের কাছ থেকে আংটিটা নিয়ে নিছে এবং আংটিটা নিয়া সাথে সাথে রাজপ্রাসাদে বসে গেছে আবার বলে দিয়েছে খবরদার নকল সুলাইমান সেজে হয়তো তোমাদের কাছে কেউ আসতে পারে খবরদার খবরদার নকল সুলাইমান যেন তোমাদের কাছে কোনো ঠাঁই না পায় যদি কেউ আমার নাম ধরে কেউ যদি সুলাইমান নবী দাবি করে তাকে ইচ্ছা মতো পিটানি দিবা বাজান এই কথাটা বলতেছে নকল সুলাইমান কথা বুঝতে পারছেন নকল সুলাইমান বলে যদি কেউ আয়েশা বলে আমি সুলাইমান নবী অর্থাৎ আসল নবী যদি আয়েশা বলে মনে করবো ওটা নকল তারে পিটান দিবা বাজান কিছুক্ষণ পরে যখন সুলাইমান নবী ওয়াশরুম থেকে বের হয়েছেন বের হওয়ার পরে খাদেমের কাছে আংটি চাইতেছেন আংটি কই এটা কি কোন একটু আগে আপনি আংটি নিলেন এই আমি আংটি নিলাম কোথায় রাস্তায় দেখে যে আংটি নিছে হ্যাঁ সিংহাসনে বসে রয়েছে এখন ওই খাদেম মনে মনে চিন্তা করতেছে বাদশা তো কইছিল যে নকল একজন এসে সুলাইমান দাবি করব নবী দাবি করব বাদশা দাবি করব আর ইসলামতে পিটানি দিবা এখন খাদেম শহর লোকজন ডাইকা আসল সুলাইমান কি ইচ্ছা মতো ধুলাই মাইরা আদামরা কইরা নিয়ে গেছে একেবারে নদীর পারে নিয়া ফালাইয়া রাখছে একটা করে নদীতে ফালাই দিয়ে থাক নদীতে ফালানোর দরকার নেই বেচারা যদি বাইসতে থাকে অন্তত পক্ষে ডরের সুদে আর সে জীবনে নবী দাবি করবে
কি বলে বাদশা দাবি করবো না, আরে ফালায় রাখ। এখন ওই যে জেলে মনে আছে হ্যাঁ কমনা শেষ করে আপনাকে মনে হইতেছে না যে বয়ান শুনবার দিকে আগ্রহী, মনে হইতেছে কি ঠান্ডায় কেউ জমে গেছে। হ্যাঁ বলবো না প্রধান বক্তা নিয়ে আসবো? হুজুর আপনি তো আমাদের এলাকায়, আপনার অবস্থা কতই ভূমি। হ্যাঁ বলবো আর একটু, তাহলে একটা তাকবীর দেন তো। কয়েকজনে দেয় নাই, তাহলে তারপরে কি আর ওয়াজ হবো না? জোরে কর, আরো জোরে কর তো আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। কয়েকজনে চাদর দিয়ে কাটকে রাখছে, চিন্তা করে হুজুর তো আমার আর দেয় না, আমি কইলেও দেখে না, না কইলেও দেখে না। আর একটু জোরে কর তো আল্লাহু আকবার। আপনাদের মনোযোগটা আছে কিনা এটা দেখার জন্য করতেছি। আবার যদি এরকম হয় চোখ বুঝে ওয়াশ শুরু করলাম, একটু পরে চাই দেখলাম কেউ নাই, মাইকেল ছাড়া, তারই ঝামেলা। আল্লাহ ওই যে জেলের কথা মনে আছে? জেলে মাছ ধরার জন্য গেছে নদীর পাড়ে, নদীর পাড়ে গিয়ে দেখে একটা যুবকের আহত শরীর পড়া, অর্থাৎ একটা যুবক ছেলে পড়া। এই জেলে জীবনও সুলাইমান নবীকে দেখে নাই, তখন তো আর ফেসবুক ইউটিউব টিকটক আসিল না। হ্যাঁ যে নবীর ফেসবুকে দেখছে এরকম না, তখন তার ফেসবুক ফেসবুক এগুলো কিছু ছিল না। এখন যখন নাকি জেলে গিয়ে দেখে সুন্দর একটা যুবক আহত অবস্থায় পড়ে আসে, সাথে সাথে ধরছে, ধরে মুখে মাথায় পানি দিছে, পানি ছিটানো দেওয়ার পরে জ্ঞান ফিরছে। আমি কোথায়, আমি কই? কয় বাবা তুমি আসো, নিরাপদে আছো, বলো বাবা তোমার কি হয়েছে? কয় আমার কি হয়েছে আমি তো কিছুই জানি না। তোমার বাড়ি কোথায়? একটু একটু মনে পড়তেছে যে আমি তো সুলাইমান পয়গম্বর, সুলাইমান বাদশা, আমি এই কথা বলার কারণে এই মার খাইছি। এখন যদি চাচার কাছে কই, চাচা আর উল্টে পিটান শুরু করবো। তুমি যদি সুলাইমান বাদশা তাহলে তুমি হিন্দু পড়া কে? এমন পরিচয় গোপন রেখা কয় চাচা আমি একটা বিপদে পড়ছি, আমি তেমন কিছু বলবো না, আপনি কি আমার আপনার বাড়িতে একটু আশ্রয় দিবেন? বলে বাবা তোমার অনেক রেস্টের প্রয়োজন আছে, তোমার অনেক সেবার প্রয়োজন আছে, তুমি চলো, এরপরে তোমার পরিচয় নেব। আল্লাহু আকবার জোরে বলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলছি, আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ কেমনে দেখা বোঝানোর জন্য বলতেছি দোস্ত। আর বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে সেবা যত্ন করছে, মোটামুটি সুস্থ। সুস্থ হওয়ার পরে বাবা তুমি কই যাবে? কইছে আচ্ছা আমার যাওয়ার কোনো জায়গা না, আপনার বাড়িতে যদি একটু থাকতে দেন তাহলে থাকতাম। ঠিক আছে তাহলে থাকলো, আমার বাড়িতে থাকবে, মাগনা মাগনা তো তোমার রাখুন না, আমার বাড়িতে থাকলে কাজ করে খাওয়ান লাগবে। কি কাজ? আমার সাথে মাছ ধরন লাগবে। এই দোস্ত নদীর এপার ভাঙি ওপার জোরে, এই তো নদীর খেলা রে, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে বল। চোখ চাহনি কোমল অঙ্গ যাবে মাটি হয়ে রে, পচনশীল গলনশীলের রূপের প্রেমে পড়ে রে। বাজান সুলাইমান নবী এবার মনে মনে চিন্তা করে, আহারে ছিলাম কোথায়, আইলাম কোথায়, যাইতে হবে কোথায়? ছিলাম আমি বাদশা সিংহাসনে বসা, আল্লাহ তাআলা না জানে কোন ভুলের কারণে আমাকে এতবার একটা পরীক্ষা নিচ্ছেন। এখন মনে মনে সুলাইমান নবী চিন্তা করে, বাবা এখন যদি আমি তার সাথে মাছ না ধরে হয়তো বা আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমি কোথায় যাব? বাজান সুলাইমান নবী পরের দিন জেলের সাথে যখন মাছ ধরতে গেছে, এখন মাছ ধরার জন্য যখন জাল ফালায়, এতদিন মাছ উঠতো একটা দুইটা, এখন দেখে মাছ ঝাঁকে ঝাঁকে উঠে। আল্লাহু আকবার জোরে কোন বাইতে কই কি বিবি রে, ওই দি আল্লাহর ওলি। আরে হায় এটা কই আসলে এতদিন? ওই যে ম্যাগনেট। কই কেমনে? আমি এতদিন মাছ পাইতাম না, মাছ ফিরাইতাম, মাছ করে নিয়ে গেছি, পরে দেখি মাছ দিয়ে অভাব নাই, ব্যাগ ভরে গেছে। দেখ আল্লাহু আকবার জোরে কোন। কই হ হইছে, তোমার এত পান দেওয়ার দরকার নেই। ওই কোনি ওই যে কি কয় এই ঝড়ে বক মরছে, ফকিরে কেন মরতে পারছে, এমনি হয়তো তোমার জালের মধ্যে উঠছে, আজকে তুমি আবার ই করতেছো, বাদ দাও, আগামীকালকে দেখো। বাজান পরের দিন যখন আবার গেছে, আবার যখন জাল ফালাইছে দেখে জাল ভর্তি মাছ,
বলে বিবি রে এটা তো কোনো সাধারণ মানুষ না। এবার ডেকে বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সুলাইমান, কিন্তু বাদশা পরিচয় দেয় না। বলে সুলাইমান বাবা তোমার যতদিন মনে চায় আমার বাড়িতে থাকবা, তুমি যেতে পারবা না। বলে ঠিক আছে চাচাজি। বাজান এইভাবে যখন একটা বছর চলে গেছে, এবার জেলে বিবির সাথে পরামর্শ করে, বিবি কি আমার যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা বিয়ে তো দেওয়ার দরকার, সময় হতে ঘনায় আসছে, বয়স তো মোটামুটি কম হয় না, বিয়ের লাইক হয়ে গেছে। বিয়ে তো দিন লাগবে, তোর পাত্র দেখো। পাত্র দেখুন, কই দেখুন? দেখো কি আছে। বিবি একটা কথা কয় কি? মেয়ে যেহেতু আছে, বিয়ে যেহেতু দিন লাগবে, তাহলে ঘরের তো লোক আছে, তার কাছে দিই। তুমি ঘর আনতে লোকটা চিনা নাই জানা নাই, এক বছর ধরে আইছে, তাতে কি হইছে? ভালো না মন্দ তার খবর আছে নি? কোন বাড়ির পোলা কোথায় থেকে চুরি করাইছে না ডাকাইতি করাইছে, মাইয়া দিয়া পরে বিপদে পড়ুন নাকি? হর তুমি দিতে বাজান। একটু পরে যখন জেলে আবার বুঝাইছে, দেখ একটা বছর পর্যন্ত আমাদের বাড়িতে রইল, দেখলি কতগুলো বরকত পাইলাম তার মাধ্যমে, ছেলেটা কত ভালো। কথাটা খারাপ কও নাই। আচ্ছা বিবি তুমি কও তো ছেলেটা কি ভালো না খারাপ? ছেলে ভালো, তাহলে বিয়ে দিবা না কেন? ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে দে দাও। বাজান বিয়ে যখন দিবে, ছেলেকে এবার ডেকে বলতেছেন, বাবা তাড়াতাড়ি করো, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব। আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি জানো নি? এক বছর পর্যন্ত তুমি রইলা, আমার বাড়িতে যে একটা মেয়ে আছে তুমি জানো নি? কয় না চাচা আমি তো জানি না। আপনার বাড়িতে যে মেয়ে আছে আমি তো জানি না। কাকা আপনার বাড়িতে মেয়ে আছে আমি জানলাম না, একটা বছর রইলাম, কারণটা কি? বলে বাবা তুমি তো না জানার এই কথা গো, আমার মেয়েটা এমন পর্দানেশীন, এমন পর্দানেশীন, আমার মেয়েটা জিন্দেগিতে কোনো পর পুরুষের সামনে যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলবেন বাবা এই মেয়েটা যে এতদিন পর্যন্ত বাড়িতে রইল, কখনো কি জামা কাপড় বাহিরে মেলে নাই, জামা কাপড় কি দেখে নাই? বাজান মেয়েটা এত পর্দানসীন, কখনো নিজের কাপড় চোপড় পর পুরুষ দেখবে এমন কোন জায়গায় জীবনে নাই নাই। আল্লাহু আকবার। আর আমাদের মহিলারা কাপড় চোপড় ওই যে গোসল কইরা রাস্তার পাশে মিলে রাখে, ঠিক কেনা জোরে কর। আর তুমি হুজুর কাপড় চোপড় মেললে সমস্যা কি? এই মহিলাদের কাপড় চোপড়ের ভিতরে পর্দা আছে, কথা কয় না, কথা বল না কেন? এ মা আপনার কাপড় চোপড় যে রাস্তায় মেললেন, একটা পর পুরুষ দেখে যদি মনে মনে একটা কি বলে কুমন্ত্রণা করে বা মনে মনে কি বলে অন্য ধারণা করে, মেয়েটার পাওটা মনে হয় এই দিকে দিয়েছিল, হাতটা মনে হয় এই দিক দিয়েছিল, এরপরে দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় এইভাবে ছিল, এটা চিন্তা করে কোন যুবক যদি গুনাহগার হয়, এটা প্রত্যেকটা গুনার অংশ আপনার আমলনামায় যাবে, ঠিক কি না জোরে কোন? এজন্য মহিলাদের কাপড় চোপড় মেলার কিছু বিধান আছে। বাড়িতে যদি মেহমান আসে, মহিলাদের কাপড় চোপড় থাকলে ওটার উপর দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে দিবে, ঠিক কি না জোরে কোন? আর এমন এমন কিছু মহিলারা আছে আশ্চর্য লাগে, দেখা যায় একেবারে কেবল ইম্পর্টেন্ট যে সমস্ত পোশাকগুলো আছে এগুলো এমন ভাবে মেলে রাখে যেগুলো পরপুরুষ অনায়াসে দেখতেছে। খবরদার, এটা করা যাবে না। বলে বাবা রে আমার মেয়েটা এমন পর্দাই করে, ওর পোশাক পর্যন্ত আজও কোনো পরপুরুষে দেখে নাই। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা আমার মেয়েটা বিয়ে করবা, মনে মনে চিন্তা করে, আরে চারটা শর্ত দিয়ে বিয়ে করতে চাইলাম, আহা বিয়া কপাল হইল না। আরে এমন যদি বিয়া না করি, চাচাই আমার কালকে বেঁধে দিয়ে বাইর করে দেবো, জামো কই। আবার যদি ওরা দেখে, ওরা আবার পিটান শুরু করবো, কবে হে নকল সুলাইমান আইছে আবার। আল্লাহু আকবার জোরে বল। নকল সুলাইমান আবার আইছে, এমন কইছে ঠিক আছে আমি রাজি আছি। বাবা বাবা বিয়ে করবা, বিয়ের জন্য কিছু সামানা দরকার, তোমার তো কিচ্ছু নাই। বলে না বাজান বিয়ে শাদী পড়াইয়া বলে বাবা আজকে তোমার রাত্রেবেলা বাসর ঘর হবে, এখন চলো বাজার থেকে কিছু মাছ কি বলে নদীতে গিয়ে কিছু মাছ ধরি, মাছগুলো বিক্রি করে এরপরে আমরা তোমার জন্য বিয়ের বাজার করব, বাসর ঘরের ফুল কিনবো, যা যা দরকার সবকিছু কিনবো। বাজার এবার যখন সুলাইমান নবীকে নিয়ে
ওই ছেলে আবার নদীতে গেছে গো, এবার জাল মারার সাথে সাথে দেখে এমন ভাবে মাছগুলো ঢুকছে, মাছগুলো দুইজনের টেনে উপরে উঠাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। এত মাছ এত মাছ এত মাছ, হাই হাই মাছ এবার বিক্রি টিক্রি কইরা এরপরে বড় একটা মাছ, বিশাল বড় একটা মাছ, ওই মাছটা নিয়ে এসে আজকে আমার মেয়ের বিয়ে, আজকে মেয়ের বিয়েতে এই মাছটা আমার জামাইকে খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। জামাইকে খাওয়ানোর জন্য মাছ বড়টা নিয়ে আসতে বাকি সবগুলা বিক্রি করে দিছে। আর একটা বিবি রে, এই বিবি কি এই আমরা পোলা পাইছি না হীরার টুকরা পাইছি? কই কে? কই বিয়ের আগে তো বরকতের নিতেই দেখছি, বিয়ে করানোর পরে দি বরকত দিয়ে আরো বেড়ে গেছে। কই তোমার তো এলেই কইছিলাম যে মেয়ের আগে থেকে বিয়ে দিয়ে দাও। বুঝেন নাই কথা? মহিলাদের ভিতরে একটা দোষ আছে, যদি প্লাস পয়েন্ট হয় কই তোমার তো এর আগে কইছিলাম, আর যদি নেগেটিভ হয় কই তোমার কতবার মানা করলাম তুমি তারপরে এটা করলা। ঠিক কেনা জোরে বলেন। মা বোনটা রাগ হয় না, এটা অনেকের ভিতরে সমস্যাটা আছে। যদি মনে করেন একটা ব্যবসায় গিয়ে ধরা খায়, তোমার কত করে কইছিলাম না ঘর ঘর না ভাই এরপরে ব্যবসা বাণিজ্য করে একটা ধরা খাইলো, অহন বুঝো কেমন হে। আর যদি লাভ মনে হয় তোমার এটা কবে থেকে বেড়াচ্ছে যেটা করো, তুমি তো হুনো না কথা, তুমি খালি হুনো বন্ধু বান্ধবের কথা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ মহিলারা হইল স্রোত যেদিকে যায় ওইদিকে যায়। ঠিক কেনা যাবে কয় সব মহিলারা না, আবার অনেক মহিলারা আছে আবার রাবিয়া বস্তির মতো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার অনেক মায়েরা অনেক বোনেরা আছে খুব ভালো। আবার বেশি কইলে আমার বিবি আজকে আসছে এখানে ওয়াজ শুনতে, তাইলে বাড়ি থেকে খবর আছে। আল্লাহ আল্লাহ না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এরকম নেককার বিবি প্রত্যেকের ঘরে ঘরে দান করেন। আমিন জোরে বলেন। এ দোস্ত, বিবি যদি নেককার না হয় তাহলে মানুষের ঘরটা, ওই লোকটার ঘরটা কেমন যেন জাহান্নামের আগুনের ঘর হয়ে যায়। ঠিক কিনা জোরে কেমন? অনেক বুড়া মানুষ আছে দেখবেন মসজিদে এসে মুয়াজ্জিনের সাথে চেঁচাচেঁচি করে, ইমাম সাহেব আযান কয় মিনিট পরে দিছেন আজকে, কিছু কই না না, চেঁচাচেঁচি করে। কারণ কি জানেন? ওই বেড়ায় ঘরে গেলে বেড়াটা চাইনারও দাম দেয় না। কথা কয় না, কথা কয় না। অনেক মহিলা তো আছে বেড়াটা দইরে বসে নাক মুখ ফাটায় দেয়, ওই বললাকে পারে না দেখে পরে ইমাম সাহেবের খোঁচাখুচি করে, মুয়াজ্জিনকে খোঁচাখুচি করে, আরে মুয়াজ্জিন তোরে বেতন দেই, আরে খাদেম সাহেব তোরে বেতন দেই, মহিলা করে গেছে এখানে। কথা কয় না? এর কারণ কি? বেটার ঘরে শান্তি নাই। আল্লাহ যেন সকলের ঘরে একটা দিনদার নেককার স্ত্রী উপহার দেন। আমিন বলেন। সংক্ষিপ্ত করছি, অনেক সময় হয়ে যাচ্ছে। তো সুলাইমান নবী যখন বাড়িতে আসছে, এখন বিবি সুলাইমান নবীর যে শাশুড়ি এখন বলতেছে তোমার তো আগেই কইছিলাম, ওই ওই আমি যে বিয়ের কথা কইছি তুই তার মানা করছিলি। ওইটা তো এমনি কইছিলাম, আমি তো মনে মনে রাজি আসলাম, দেখলাম তুমি কেমন করো, আর তোমার একটা পাম দেওয়ার লেগে করছি। আচ্ছা ঠিক আছে। এখন বাজান বড় মাছটা নিয়ে আসতে মনে আসেনি? বড় মাছটা নিয়ে আসতে মেয়েকে দেখে বলে, মারে আজকে তোর বিয়ে হয়েছে, আজকে বাসর ঘরের কাজ আছে, ঘরে অনেক কাজ আছে, সব কাজ আমি করতেছি, মা তোর একটা কাজ দিতে, কাজটা কর। বলে কি কাজ? বলে মা এই বড় মাছটা তুই সুন্দর করে কাট, সুন্দর করে কেটে ফেল, সুন্দর সুন্দর করে বড় বড় সাইজ করবি, আমার জামাই বাবাজিকে যেন এটা দিয়ে আপ্যায়ন করতে পারে। বাজান সংক্ষিপ্ত বলি, এবার যখন সুলাইমান নবীর এই স্ত্রী, ওই মেয়েটা যুবতীটা যখন মাছটা কাটতেছে, কাটতে কাটতে পেটের ভিতরে দেখে একটা সুন্দর একটা আংটি দেখা যায়। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আংটি এলো কোথেকে? আংটি ছিল তো ওই জন্য সুলাইমানের কাছে। মাছের পেটে এলো কোথেকে? বলে মাছের পেটে আসলো কিভাবে? সুলাইমান নবীর একজন পার্সোনাল বডিগার্ড ছিল, ওরে কইছে আমি যে ওয়াশরুমে যাইতেছি তুই আমার দিকে তাকাই থাকবি, অর্থাৎ সার্বক্ষণ তার দিকে তাকাই থাকতে হবে, সে কোনো বিপদে পড়ে কিনা। এখন ওই বাচ্চারা অনেক দিন ধরে তাকায় রয়েছে, কি রে হ্যাঁ বাইরে নাকে। আবার এই বাচ্চারা এমন একটা সমস্যা, বেচারার এদিক সেদিক নড়ার অনুমতি নাই। এদিকে রাজ্যের অবস্থা 12টা বেজে যাইতেছে, সব এলোমেলো হয়ে যাইতেছে, কি ব্যাপার কি হইল? এখন যখন ঘাট এইভাবে ঘুরাইছে, ঘুরাইয়া পার্সোনাল খাদেম যে হ্যাঁ তো আপনার সবকিছু চিনবে। কথা কয় না?
আপনাকে আপনার বিবি যেরকম চিনবে আপনার অন্য কেউ চিনবে? কথা বল না কেন? চিনবে না। কারণটা কি? আপনার বিবি সবচেয়ে কাছে থেকে দেখছে আপনাকে। এখন জিনে তাকায় দেখে, খাদেমে তাকায় দেখে, কিরি এটা দিয়ে আরেক সোরার ঘরে সোরা বয়ে রয়েছে। এই আসল সুলাইমান কই? ও উঠতে যায় আর কলার ধরছে। বাজান যখন নাকি কলার ধরছে, আংটিটা নিয়ে একটা দৌড় মারছে। ওই জিনেও পিছনে মারছে দৌড়ানি, খারাপ তোর আজকে খবর আছে। নদীর কাছে যখন চলে গেছে, এখন চিন্তা করছে আংটি যদি আমার কাছে থাকে তাহলে ও আমার ছাড়বে না। আংটিটা কুইলা নদীর ভিতরে ফেকে মারছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান এই আংটিটা এত বড় একটা বরকতি আংটি। আংটিটা যখন নদীর ভিতরে পড়ছে, আংটিটাকে এই বড় মাছটা আদার মনে কইরা সাথে সাথে গিলে ফেলছে। আংটিটা তো এমন আংটি, বলে আংটিটা যেখানে থাকবে সব মাখলুকাত ওটার পেছনে দৌড়াবে। অন্যান্য মাছ যখন দেখছে এই আংটিটা বড় মাছে খেয়ে ফেলছে, সব মাছগুলা দলে দলে এবার ওই আংটির পেছনে ছুটছে। যখন নাকি ওই বাদশা সুলাইমান এবং ওই জেলে জাল ফলাইছে, ওই জালটা যখন ওই বড় মাছের উপর পড়ছে, সাথে সাথে বিশাল বড় মাছের টিন ওই জালের ভিতর আটকা পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই যে বলল না যে অনেক মাছ পাইছে, ওই যে ওটা পিছে পিছে সবগুলো ছুটছে। এখন মাছ তো কাটার পরে আমাকে কি এত সুন্দর আংটি, আমি মায়াটা মনে মনে থাক, আমার স্বামীর পাশে করে কিছু একটা উপহার তো দেওয়ার দরকার, আমার কাছে কিছু নাই, মায়ের হুকুমও না আব্বার হুকুমও না, আমার স্বামীর আজকে আমি এটা উপহার দেব। আল্লাহু আকবার, জোরে বল। বাসর ঘরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ধ্যান করতেছে, কি হইল এটা, হইল নাকি? দুইজনে আলাপচারিতা করতেছে। বলে আপনার কি কোনো এক্স আছে নাকি? দূর, যেমন এই সমস্ত কাম করি নাই। সুলাইমান নবী আবার কয়, আপনার কি কোনো এক্স ট্যাক্স আছে নাকি? বুঝে নাই কথা, কথা বুঝেন নাই? আরে সাবেক যেটা সাবেক, এই সাবেক তাবেক আছে নাকি আবার? কারণ বর্তমানে যুবক যুবতী যারা আছে এদের তো সাবেকের অভাব হয় না। কথা কন না কেন? এক এক ডজন করে, ডজন 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 ডজন, কেউ কেউ সেঞ্চুরি করে। কথা বলেন না কেন? আর এটা যাই না শুনেই দেয়। মেয়ের বাবা যদি জানে যদি ছেলেটার আরেকটার সাথে লাইন ছিল, ও এই জামানা প্রহার করবই, কিছু মনে করে না। কথা কয় না, কথা কয় না, কিছু মনে করে না। সংক্ষিপ্ত করতেছি। সুলাইমান নবী এবার যখন প্রশ্ন করছে মেয়েটারে, আচ্ছা তোমার এক্স ট্যাক্স আছে নাকি, তোমার কোনো প্রেমিক টেমিক আছে নাকি? বলে দেখেন আমার কোনো প্রেমিক টেমিক নাই, তবে একটা পছন্দের মানুষ ছিল। এখন সুলাইমান নবী মনে মনে টেনশনে পড়ে গেছে, হায় 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 হায়, এই দেখি হলো আবার কি আরেকটার সাথে লাইন করে মেয়ে পেলাম নাকি? কত তোমার কার সাথে কি, কার সাথে লাইন? ওই লাইন বলতে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওই ছেলেটা আমাকে ভালোবাসতো না। কও কি কে? বলে স্বামী আমার আজ থেকে 1 বছর পূর্বে আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করার জন্য একটা নোটিশ দিয়েছিলেন। 4টা শর্ত দিয়েছিলেন, 4টা গুণ যার ভিতরে থাকবে তাকেই নাকি বাদশা সুলাইমান বিয়ে করবেন। 3টা গুণ আমার ভিতরে ছিল, 1টা গুণ ছিল না। আমি যখন সুলাইমান নবীর কাছে চিঠি পাঠাই, সুলাইমান নবী আমার চিঠিটা ছিঁড়ে ফেলে আমাকে বিয়ে করে না। আল্লাহর কাছে কত কান্না করছি, মালিক রে সুলাইমান নবীকে তুমি আমার বানিয়ে দাও। আমার মাওলা মনে হয় আমার দোয়াটা কবুল করে নাই। বলে এরপরে কি হয়েছে? বলে এরপরে আর কি হবে? এখন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, কিন্তু এখন যেহেতু আপনার সাথে আমার বিবাহ হয়ে গেছে, আপনার খেদমতের প্রতি আমি যারা পরিমাণ অবহেলা করব না, পরিপূর্ণ খেদমত করব। কপালে যেহেতু নাই গো, কপালে না থাকলে কি করার, আমার ভাগ্যে সুলাইমান নবী নাই। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, পাগলি রে, আল্লাহ তো তোর দোয়া ফিরায়া দেয় নাই, আমি তো সেই সুলাইমান। সুলাইমান নবী এবার মনে মনে চিন্তা করে, গো বাবা, আমি যদি ওকে পরিচয়টা দিয়ে দেই, হয়তো বা এখানে আবার চিল্লাচিল্লি করবে, কারণ ও বিশ্বাস দেবে না। আর হয়তো আমার বিয়েটা নষ্ট হয়ে যেতে পারে, মেয়েটা হয়তো আমাকে ছেড়ে দিতে পারে। কোনো কথা বলে না। বাজান সুলাইমান নবী খালি চুপ করে তাকায় থাকে, কি হইল, হইল নাকি, হইল নাকি, কি হইল? আহা,
একটু পরে বিবি সুন্দর একটা আংটি নিয়ে কয় স্বামী আহেন আপনার একটা আংটি পরাই দিই। আল্লাহু আকবার। আংটি যখন পরাই দিছে সুলাইমান নবী এখন বেহুশ। আংটি পাওয়ার পরে বেহুশ হয়েছে কেন? আংটি পাওয়ার পর সাথে সাথে সিজদায় গিয়ে বেহুশ হয়ে গেছে। কারণ ওই যে বাদশাহী তো আবার ফিরে আসছে। আল্লাহু আকবার বলেন। এমন যায় ধাক্কা দেয়, হ্যাঁ আপনার কি হইল? কি হইল? আপনি উঠেন। ওঠে না বাজান, সিজদায় পড়ে কান্দে, মালিক রে না জানি কোন ভুলের কারণে এমনটা হয়েছে। আমার দিল বলে এই যে এই তোমার বান্দিটা আমাকে চাওয়ার মতো চাইছিল, আর তোমার এই বান্দিটা আমাকে বড় ভালোবাসছিল। আমি ওর প্রস্তাবটা পাওয়ার পর ওর চিঠিটা আমি ছিঁড়ে ফেলছিলাম। মনে হয় এই কারণ তুমি আমার উপরে রাগ হয়ে গেছো। মালিক আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। বাজান সুলাইমান নবী সিজদায় থেকে আর ওঠে না। মেয়েটা এবার ধাক্কা দেয়, কয় হাই কি হলো? হ্যাঁ আপনি কি হলো? উড়েন একটু উড়েন। হঠাৎ কইরা দেখে তারপরে ওঠে না। একটু পরে যায়, কয় মা ও মা। কয় কি? তোমার জামাই এটা মনে হয় জিনে ধরছে। কি কার লগে তুমি আমার বিয়া দিছো? তুমি কার লগে বিয়া দিছো? হ্যাঁ দেখুন কথা বলে সিজদায় পড়ে রইছে। কয় তোর বাপরে ডাক দে। কত কইরা কইলাম যে এই পোলার কাছে দিও না। কত করে কলার কাছে দিও না। তোর বাপে জোর করে দিল। তোর বাপরে ডাক দে। দেখো কার কাছে দিছো। এই পোলা তো মনে জিনে ধরছে। একটু পরে বাজান মা জিজ্ঞেস করতেছে এরকম কেমনে হইলো? কয় মা আমি মাছের পেটের ভিতরে একটা আংটি পাইছিলাম, এই আংটিটা হেরে পরাই দেওয়ার পরে কাম হয়ে গেছে। কয় খারাপ, তাড়াতাড়ি আংটিটা আমার কাছে খুইলা দে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সুলাইমান নবী আল্লাহু আকবার বলেন। যখন নাকি আংটিটা পরিপূর্ণ তার কাছে বুঝে পেয়েছেন, সারা বাদশাহী আবার ফিরে আসছে। মেয়েটাকেও বিয়ে করে ফেলেছেন। মেয়েটা এই কয়দিন ছিল জেলের স্ত্রী, এখন হইল এই মেয়েটা বাদশার স্ত্রী। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন কি দেন না? জোরে কয় না, আরো জোরে বলেন দেন কি দেন না? কোনো কিছু দরকার হইলো চাইবো কার কাছে? ছেলে নাই ছেলে দরকার হইলে চাইবো কার কাছে? মেয়ে নাই মেয়ে দরকার হইলে চাইবো কার কাছে? নাকি পীর বাবার কাছে? হ্যাঁ, অনেকে তো কবরে গিয়ে কয় বাবা বাবা এই পোলাগুলো পরীক্ষা দিব, বাবা এসএসসি পরীক্ষা দিব, বাবা একটু তুমি কৌশল করে একটু পাস টাস করাই দিও। নাউজুবিল্লাহ। বলেন না ওই যে সিটাগানে জাহাঙ্গীর হুজুর কথা কয় না? জাহাঙ্গীর হুজুর বেড়ায় কবরে শুয়ে রয়েছে। ওই বেড়ার সাথে আল্লাহ কি মুআমালা করতেছে আল্লাহ জানে, আর ও জানে। কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে গিয়া শোয়, ওকে কবরের ভিতরে এমন চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার সাথে সাথে নবীজি বলেন এক হাতের আঙ্গুলগুলো যেমনি ভাবে আরেক হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে নাফরমানের এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে ঢুকে যাবে। ওই লোকটার সাথে আল্লাহর সাথে কেমন মুআমালা হচ্ছে ও জানে আর আল্লাহ জানে। তো ওই লোকে কিভাবে পরীক্ষায় পাস করবে বলেন? মৃত মানুষের কোনো শক্তি আছে? কথা বলেন না কেন? মৃত মানুষের কাছে যদি কোনো কিছু চান, দোস্ত খবরদার, মৃত মানুষের কাছে যদি কখনো কোনো কিছু চান তাহলে সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ঈমান আর থাকবে না। সাথে সাথে নতুন কালেমা পড়ে আপনার মুসলমান হতে হবে। ঠিক কেন যারা বলেন? তাহলে কোনো কিছু প্রয়োজন হলে চাবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে এক নম্বরে ধৈর্য ধারণ করবা, দুই নম্বরে নামাজ পড়বা। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ঠিক কিনা জোরে বল। দোস্ত অনেকে বিপদে পড়লে অনেক হাই হুতাশ করে, খবরদার হাই হুতাশ করবেন না। ধৈর্য ধরেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে
আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জহ হওয়ার তৌফিক দান করুক। আমিন জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমাদের প্রধান বক্তা এসে বসে রয়েছে। বয়ান আজকে যে রকম মোটামুটি আপনাদের আগ্রহ আমারও আগ্রহ হইতেছিল, আমার মন বলতেছে মোটামুটি 3-4 ঘন্টা আজকে শেষ হইতো না। এখন যদি আরো সময় নেই তাহলে আমাদের যে দাওয়াতি মেহমানরা আছেন ওনারা বয়ান করার সময় পাবেন না। পরে আপনারা একটু যে অনেক ওয়াজ শোনা হয়ে গেছে, শীত লাগে জায়গা বাড়িতে, আমাদের ওয়াজ অনেক শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দূর থেকে অনেক উলামায়ে কেরাম আসছেন, আরো 2 জন এই কেরানীগঞ্জ থেকে আপনার মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব অনেক বড় বক্তা হুজুর আসছেন। এরপর সৈয়দপুর মাদ্রাসা আল্লাহওয়ালা মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা বশির আহমদ সাহেব দামাত বারকাতুহুম হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ, হুজুর আসছেন। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করার আগে উঠতে যায় চাচা, উঠেন না, দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আসবেন, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই যে আপনাদের পাশে দারুল হুদা নূরিয়া মাদ্রাসা আজকে মাহফিল, আপনারা জানেন এটা? অনেকে কয় কি এর মাহফিল? এই যে পাশে মাদ্রাসা দারুল হুদা নূরিয়া মাদ্রাসা